আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আরেকবার স্বাধীন হলো। সবার আগে আমি জানাতে চাই আমাদের সেই শহীদ ভাই ও বোনদের প্রতি অসীম শ্রদ্ধা ও ভালোবাসা। তাদের জন্য আমাদের দেশটি আবারও দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এবং তাদের জন্যই আমরা আবার আমাদের বাক স্বাধীনতা পেয়েছি, আর আমরা সবাই তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আজকের ভিডিওটি কোনো ইনফরমেটিভ ভিডিও না, আজকের ভিডিওটি হচ্ছে আপনার জন্য একটি মেসেজ। আপনি কেন, আমাদের দেশের সবার মানুষের জন্য একটি মেসেজ। আর আপনাদের উচিত এবং আপনাদের আশেপাশের মানুষের উচিত এই মেসেজটি সবার কাছে পৌঁছে দেওয়া। স্বাধীনতা অর্জন করা থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, আর এই কথাটি আমরা সবাই বুঝতে পারছি। কারণ বর্তমানে আমাদের দেশে যে পরিস্থিতি হয়েছে সেটা মোটেও ঠিক নয়। যেখানে তাকাবেন সেখানে শুধু চারিদিকে লুটপাট, ভাঙচুর, মারামারি, হতাহতর ঘটনা। আর যারা এই কাজগুলো করছে তারাই হচ্ছে আমাদের দেশের আসল শত্রু এবং তারাই হচ্ছে বড় সন্ত্রাসী। তারা শুধু এই সুযোগই থাকে কখন মানুষের ক্ষতি করা যায়, কখন মানুষকে লুট করা যায়। যেহেতু বর্তমানে আমাদের দেশে কোনো একটি প্রশাসন নেই, তো তারা এই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করছে। তারা চারিদিকে ভাঙচুর করছে, চারিদিকে আগুন দিচ্ছে এবং মানুষের ঘর লুটপাট করছে। তবে আমার কাছে সবচেয়ে বেশি এই জিনিসটা খারাপ লেগেছে যে আমাদের দেশের যে সংখ্যালঘু ভাই বোনরা আছে তাদের ঘরের মধ্যে আগুন দেওয়া হচ্ছে এবং তাদের স্থাপনা ভাঙচুর করা হচ্ছে। তো আমি মনে করি আমাদের দেশের একজন সচেতন নাগরিক হিসাবে তাদের প্রোটেকশন দেওয়া, তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার। কারণ তারা আমাদের দেশের মানুষ, তারা আমাদের ভাই এবং তারা আমাদের বোন। তো আমাদের উচিত এই মানুষগুলোদের সুরক্ষা দেওয়া। এর পাশাপাশি আমাদের দেশের যে রাষ্ট্রীয় সম্পদ আছে সেগুলোর সুরক্ষাও নিশ্চিত করা, কারণ এগুলো আপনার এবং আমাদের টাকা দিয়ে বানানো হয়েছে। এখন সব কথার এক কথা, আমরা যেহেতু স্বাধীনতা পেয়েছি এবং আমাদের দায়িত্ব এই স্বাধীনতাকে রক্ষা করা, আমাদের দেশের সম্পদ রক্ষা করা, আমাদের দেশের মানুষকে রক্ষা করা এবং একটি বেটার বাংলাদেশ গড়ে তোলা যেখানে সবাই সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে বসবাস করবে। তো আসুন আমরা সবাই একে অপরের সাহায্য করি, কারণ মানুষ মানুষের জন্যে।